এত বাজেট দেওয়া ঠিক হয় 600 কোটি টাকা হলে ভালো হতো 6,000 কোটি 9,000 কোটি তো অনেক বেশি হয়ে গিয়েছে। ভঙ্গুর অর্থনীতি টালমাটাল পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত সরকারের এবারের বাজেট। চলমান পরিস্থিতিতে মানুষের জীবনমান উন্নয়নে এবার 9,38,000 কোটি টাকার বাজেটের প্রস্তাব করেছে বিএনপি সরকার। আগামী 11 জুন জাতীয় সংসদে তুলে ধরার কথা রয়েছে এবারের বাজেট। তবে সংসদে উত্থাপনের আগেই বাজেট নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের সমালোচনার কেন্দ্রবিন্দুতে জামায়াত ইসলামের সংসদ সদস্য মুফতি আমির হামজা। 9,30,000 কোটি টাকা বাস্তবতা বিবেচনায় 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ধরা হলেও আমির হামজার মতে এই অঙ্ক অনেক বেশি। সম্প্রতি বাজেট নিয়ে তার প্রতিক্রিয়ায় এক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে সেখানে আমির হামজাকে বলতে শোনা যায় এবারের বাজেট বেশি হয়ে গেছে, এত বাজেট দেওয়া ঠিক হয়নি, ঘাটতি থেকেই যাবে, 55 বছর যেভাবে চলেছে তেমনই ঘাটতি থেকে যাবে। যতটুকু পর্যবেক্ষণ বাস্তবতা দেখে বোঝা যাচ্ছে 200, 600, 6,000 কোটি হলে ভালো হতো। 9,000 কোটি টাকা অনেক বেশি, এত বাজেট দেওয়া ঠিক হয় 600 হলে ভালো হতো। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের মতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকা জাতীয় বাজেট অনুমোদন করেছিল। অন্যদিকে 2024-25 অর্থ বছরে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া মূল বাজেট ছিল 7,97,000 কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধন করে 7,89,998 কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। এমন প্রেক্ষাপটে আমির হামজার দাবি করা বাজেট অযৌক্তিক ও অবাস্তব। অন্যদিকে বাজেট নিয়ে আমির হামজার ভিডিও ভাইরাল হওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে সমালোচনার ঝড়। কেউ কেউ দাবি করছেন বাজেট ও দেশের অর্থনীতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান না রেখে এমন মন্তব্য করেছেন জামায়াতের এই এমপি। দেশের অর্থনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করে মন্তব্য করারও পরামর্শ দেন অনেকে। অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেন, জামায়াতের এমপি আমির হামজা যেভাবে বললেন 9,30,000 কোটি নয়, 200 কোটি, 600 কোটি, 6,000 কোটি টাকার বাজেট হলে ভালো হতো, তাতে আশাবাদী হওয়া মুশকিল। এই ভদ্রলোক জানেনই না বাজেট ঘোষণা হবে 11 জুন। এর আগে তিনি আন্দাজের ওপর বলে যাচ্ছেন সংসদের বাইরে মিডিয়ার মাইক পেয়ে। এই সংক্রান্ত এক পোস্টের কমেন্টে একজন লিখেন যে কখনো নিজের ঘরের বাজেট দেয়নি, সে কিভাবে দেশের বাজেটের ধারণা রাখবে। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রেখে লাভ নেই বলেও আমির হামজাকে নিয়ে বিদ্রূপ করেন কেউ কেউ। এছাড়া আরেকজন লিখেন, এমপি হওয়ার পরে মাথার তার আরো বেশি কেটে গেছে, তাই জামায়াতের এই এমপি ভুলভাল বকে।